আজকের এই কোরিয়ান রোমান্টিক কমেডি মুভির নাম হচ্ছে স্লো ভিডিও। গল্পটি হচ্ছে জাঙ্ক নামের একটি ছেলেকে নিয়ে, যে মূলত একটি ভিজুয়াল অ্যাকুইটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়। তার একটি অসাধারণ সিনড্রোম হচ্ছে সে সবকিছু স্লো মোশনে বা ধীর গতিতে দেখতে পায়। এই রোগের কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিকগুলো হলো সবকিছু স্লো মোশনে দেখার কারণে তার রিফ্লেক্স অনেক বেশি ছিল, তাই কোনো কিছুই তাকে কখনো আঘাত করতে পারতো না এবং সে এমন কিছু জিনিস দেখতে পেত যা স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। আর এই রোগের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তাকে সবসময় সানগ্লাস পরে থাকতে হয়, আর এই কারণে এলাকার ছেলেরা তাকে খুব বিরক্ত করত, এমনকি তাকে নির্যাতনের শিকারও হতে হয়। তার সাথে তার একমাত্র বন্ধুটিকেও এলাকার ছেলেরা নির্যাতন করে, ফলে মেয়েটিও তাকে ছেড়ে চলে যায়। তাই সে আবারও একা হয়ে পড়ে আর নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নেয় এবং বাসায় থেকে সবসময় কোরিয়ান ড্রামা দেখতে শুরু করে। তো কি হবে তার শেষ পরিণতি জানতে হলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই মুভিটির ফিনিশিংটা অন্য সকল মুভির চেয়ে সম্পূর্ণ আলাদা। তো মুভির শুরুতে শহরের একটি সিসিটিভি কন্ট্রোল সেন্টারকে দেখানো হয়, যেখানে দুজন মহিলা তাদের কন্ট্রোল সেন্টারে জয়েন করা নতুন একটি কলিগ জাংকে নিয়ে আলোচনা করছিল, কারণ সে অফিসের ভেতরে কালো সানগ্লাস পরেছিল। আর এই নিয়ে তারা দুজন জাংকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখন তারা তাদের সিসিটিভি ক্যামেরাতে দেখতে পায় দুজন চোর চুরি করে পালাচ্ছে, আর এটা দেখে তারা সবাই তাদের বসকে ইনফর্ম করে। তাদের বস তখনই পুলিশকে জানিয়ে দেয় এই চোরদের বিষয়ে। তখন অফিসের সবাই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেই চোরগুলোকে ফলো করতে থাকে, কিন্তু হঠাৎ করেই তাদের ক্যামেরা থেকে চোরগুলো হারিয়ে যায়। তখন তাদের অফিসের নতুন কলিগ অর্থাৎ জাং তার মনিটর থেকে চোরদের বর্তমান অবস্থানের ফুটেজ বের করে এবং তা পুলিশের কাছে পৌঁছে দেয়, যার ফলে পুলিশ খুব সহজেই চোরদেরকে ধরে ফেলে। জাং সবকিছু স্লো মোশনে দেখার কারণে সে খুব সহজেই চোরদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে। সে যখন ক্লাস 5-এ পড়তো তখন তার এই রোগটি ধরা পড়ে। একদিন সে একটি রেসে অংশগ্রহণ করে এবং প্রথমবারের মতো মি নামের এই মেয়েটিকে দেখতে পায়, আর তখন থেকে সে সবকিছু স্লো মোশনে দেখতে শুরু করে। তার বাবা মা তাকে শি হক নামের একজন আই স্পেশালিস্ট বা চোখের ডাক্তারের কাছে নিয়ে যায়। ডক্টর বিভিন্ন পরীক্ষা করে বুঝতে পারে যে জাং একটি ভিজুয়াল অ্যাকুইটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়েছে, যার এক রেয়ার সিমটম হচ্ছে সবকিছু স্লো মোশনে দেখা, অর্থাৎ তার কাছে পুরো পৃথিবীটাই এখন স্লো হয়ে গিয়েছে। ডক্টর জাংকের রোগ প্রমাণ করার জন্য তার দিকে একটি বল ছুঁড়ে মারে। দেখা যায় সে খুব সহজেই বলটি ধরে ফেলে। তখন ডক্টর বলে চোখের অনেক বেশি যত্ন নিতে হবে এবং সূর্যের আলো থেকে চোখকে বাঁচিয়ে রাখতে হবে, অর্থাৎ তাকে সবসময় কালো সানগ্লাস পরে থাকতে হবে। আর এই রোগের চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন। জাংকের ফ্যামিলি ছিল মিডল ক্লাস, তাই তার চিকিৎসার খরচ বহন করার জন্য তার বাবা নতুন চাকরির উদ্দেশ্যে বিদেশে চলে যায়। অন্যদিকে জাং সব সময় চশমা পরে থাকার কারণে এলাকার ছেলেরা তাকে র্যাগিং করতে শুরু করে। তখন মি এসে তাকে বাঁচায় এবং এভাবেই তারা দুজন ভালো বন্ধু হয়ে ওঠে। এর ফলে এলাকার দুষ্ট ছেলেরা মিকেও র্যাগিং করতে শুরু করে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মি তাদের বন্ধুত্ব ভেঙে ফেলে। এরপর জাং আবারও একা হয়ে যায়। এরপর থেকে সে ঘরে বসে বসে টিভিতে কোরিয়ান ড্রামা দেখতে শুরু করে এবং এটি তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তারপর একদিন খবর আসে যে তার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সে জানতে পারে যে তার চিকিৎসার টাকা জমানোর জন্য তিনি ওভারটাইম কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। এরপর জাংকের ডক্টর দেখানোর তারিখে সে হসপিটালে যায় এবং সে ডক্টরকে বলে যে তার চিকিৎসা করানো সম্ভব হবে না, কারণ তার পরিবারের একমাত্র উপার্জনকারী তার বাবা মারা গিয়েছেন। তখন ডক্টর তাকে বলেন যে তার এখন উপার্জন করা উচিত। তাই জাং শহরের একটি সিসিটিভি কন্ট্রোল সেন্টারে যোগ দেয়, কারণ টিভি দেখা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল আর এই জবটা ছিল তার জন্য পারফেক্ট। এবং সবকিছু স্লো মোশনে দেখার কারণে সে তার কাজের মাধ্যমে সবাইকে ইমপ্রেস করে ফেলে। আর তার উপরে সবচেয়ে বেশি ইমপ্রেস হয় মিস্টার সুপ নামের এই লোকটি। সে জাংকের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সবসময় একা থাকার কারণে জাং কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না। তখন মিস্টার সুপ তাকে প্রশ্ন করে যে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, আর তখনই তার মেয়ের কথা মনে পড়ে যায়। পরের দিন জাং মেয়ের খোঁজে তার বাড়িতে যায়। সে মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায়, কারণ মি ছোটবেলার থেকে আরো বেশি সুন্দর ও স্মার্ট হয়ে গিয়েছে। কিন্তু জাং সেখানে গিয়ে দেখতে পায় যে মেয়ের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ঋণদাতারা তাকে এসে হুমকি দিচ্ছিল, আর এটা দেখে জাং তার সাথে কথা না বলেই সেখান থেকে চলে আসে। এরপর থেকে জাং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবসময় মিকে ফলো করে, যে মি কোথায় যায়, কি খায়, বাসায় কখন ফিরে, সবকিছু সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখে। তখন জাং একটি বিষয় লক্ষ্য করে যে মি প্রতি রাতে একটি কফি শপের সামনে দাঁড়িয়ে কোক খায় এবং সে প্রত্যেক দিন ওইখানে অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকে। তাই জাং একটি সোফা কিনে ওই জায়গায় নিয়ে রেখে আসে। প্রতি রাতের মতো
মি কোক খাওয়ার জন্য সেখানে যায়। তখন সেখানে মি সোফা দেখে খুব অবাক হয়ে যায় এবং খুশি মনে সেখানে বসে পড়ে। পরের দিন জাং দেখে বৃষ্টির জন্য মি একটি বাস স্টপে আটকে আছে। তাই জাং তার কলিগ সুপকে নিয়ে বেরিয়ে পড়ে তাকে ছাতা দিয়ে সাহায্য করার জন্য, কিন্তু মি তাকে বখাটে ছেলে ভেবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর ডক্টর দেখানোর তারিখে জাং ডক্টরের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে মেয়েদেরকে কিভাবে ইমপ্রেস করতে হয়। তখন ডক্টর বলে ফুল উপহার দিলে অনেক মেয়ে ইমপ্রেস হয়ে যায়। পরদিন সে ফুল নিয়ে মিয়ের পিছু করতে থাকে। তখন মি এক সিঙ্গিং কম্পিটিশনে অডিশন দিতে যাচ্ছিল, কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে সে ফোনের মাধ্যমেই অডিশন দিয়ে দেয়। তখন জাং মুগ্ধ হয়ে তার গান শুনতে থাকে। এরপর রাস্তা ক্রস করার সময় একটি গাড়ি মিয়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। তখন জাংকে সে তাকে বাঁচিয়ে নেয়। তখন জাং সেখানে মিয়ের নাম ধরে ডাকে এবং তাকে বলে আমি তোমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। তখন মি বলে তুমি যাকে তোমার বন্ধু ভেবেছো আমি সে নই, আমি অন্য কেউ। তখন জাং তার কথা বিশ্বাস করে না, আর সে মি না হলেও তার কিছু যায় আসে না, কারণ সে মনে মনে তাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর একদিন রাস্তায় মি জাংকে দেখতে পায়, কিন্তু জাং তখন মিকে ইগনোর করে চলে যাচ্ছিল। মি তখন জাংকে ডেকে বলে তার হাতে খুব ব্যথা করছে, তাই সে তার জিনিসপত্রগুলো জাংকে নিয়ে আসতে বলে। তখন মি তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ছোটবেলার বন্ধুকে কেন খুঁজছো। এর উত্তরে জাং তাকে বলে সে মিকে খুব ভালোবাসতো। তারপর দিন যখন জাং মিকে দেখছিল তখন সে লক্ষ্য করে যে মি প্রচুর খুশি হয়ে নাচতেছিল, কারণ সে এই প্রথমবার তার মনের মতো একটি জব পেয়েছে। তাই সে পার্টি করার জন্য একাই একটি রেস্টুরেন্টে চলে আসে। সেখানে মিকে দেখার জন্য জাং রেস্টুরেন্টের সামনে সে দাঁড়িয়ে থাকে। তখন মি তাকে সেখানে দেখতে পেয়ে যায় এবং তার পার্টিতে ইনভাইট করে। তারপর খাওয়া শেষ করে তারা রেস্টুরেন্টের মধ্যেই সেলিব্রেশন করতে থাকে। অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে মি সম্পূর্ণ মাতাল হয়ে যায়। এরপর জাং তাকে কাঁধে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন সেই কফি শপের সামনে তাদের আবার দেখা হয়। মি জাংকের জব সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন জাং তাকে বলে সে একটি সিসিটিভি কন্ট্রোল সেন্টারে জব করে। এরপর জাং তাকে জিজ্ঞেস করে সে প্রতি রাতে এখানে কেন আসে। এর উত্তরে মি তাকে বলে সে এই কফি শপের ওনারের উপর ক্রাশ খেয়েছে, কারণ সেই ওনারের একটি প্রাইভেট কার আছে। মি বলে সে প্রাইভেট কারে করে ট্রাভেল করতে পছন্দ করে। তখন এসব শুনে জাং খুব জেলাস হতে থাকে, কারণ তার কোনো গাড়ি ছিল না। পরদিন সে অফিসের সবার কাছে প্রাইভেট কারের খোঁজ করে, কিন্তু কারো কাছে প্রাইভেট কার ছিল না। এরপর সে মিয়ের সাথে পার্কে দেখা করে আর তাকে প্রশ্ন করে যে আমার কাছে প্রাইভেট কার থাকলে তুমি কি করতে। এর উত্তরে মি বলে সে প্রতিদিন সমুদ্র সৈকতে বেড়াতে যেত। এরপর দেখা যায় জাং শহরের একটি বাস ড্রাইভারের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে, কারণ মিকে প্রাইভেট কারে করে বেড়াতে নিয়ে যাওয়ার সামর্থ্য তার ছিল না। তাই সে চাইছিল যে মিকে বাসে করে ফ্রিতে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কিছুতেই সেই ড্রাইভারের সাথে তার বন্ধুত্ব হয়ে উঠছিল না। একদিন জাং ক্যামেরার মাধ্যমে দেখতে পায় সেই ড্রাইভার একা একাই বেসবল খেলছে এবং জাং তার সাথে গিয়ে খেলতে শুরু করে। আর এভাবে সেই ড্রাইভারের সাথে তার বন্ধুত্ব করে তাকে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। পরের দিন মি অফিসে যাওয়ার জন্য বাসে উঠে, কিন্তু কিছুক্ষণ পর সে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে তার বাসটি বুসান শহরের দিকে যাচ্ছে। এতে সে প্রচন্ড অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে জাং তাকে সমুদ্র দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু বর্ডারের কাছে যেতেই পুলিশ তাদেরকে আটকে দেয়, কারণ এক শহরের পাবলিক বাসে করে অন্য শহরে যেতে পারে না। আর তার জন্য তারা পুলিশের সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না, কারণ এমন কোনো নিয়ম না থাকায় তাদেরকে আবার ফিরে আসতে হয়। মি তখন রিয়েলাইজ করে যে জাং তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করছে, আর এই সব ভেবে সে জাংকে পছন্দ করতে শুরু করে। এরপর জাং প্রতিদিনের মতো আবারও মিকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখছিল। তখন সে আরেকটি ক্যামেরায় দেখতে পায় যে শহরে একটি নতুন কিডন্যাপার বেরিয়েছে। এরপর সে যখন আবারও মিয়ের ক্যামেরার দিকে তাকায় তখন সে কোথাও মিকে দেখতে পায় না। তখন জাং ভাবে মি হয়তো কিডন্যাপ হয়ে গিয়েছে, তাই তাকে খুঁজতে সে দৌড়ে সেখানে চলে আসে। দেখা যায় মি আসলে লুকিয়েছিল। সে বলে আমি তোমার সঙ্গে মজা করছিলাম, দেখছিলাম আমি হারিয়ে গেলে তুমি কি করো। এরপর মি তার চোখ থেকে সানগ্লাসটা খুলে নেয় আর তাকে বলে আমি তোমাকে ভালোবাসি। এটা বলে মি তাকে কিস করে। এরপর মি তাকে বাড়িতে নিয়ে আসে। দেখা যায় ঋণদাতারা তার বাড়িতে এসে বসেছিল টাকা নেওয়ার জন্য, কিন্তু মি তাদেরকে কোনো টাকা পয়সা দিতে না পারায় তারা মিকে এবং তার সমস্ত জিনিসপত্র ঘর থেকে বাইরে ফেলে দেয়। তারপর জাং তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছিল, তখনই তার সবকিছু অন্ধকার হয়ে যায় এবং কিছুক্ষণ পর চোখ খুলে দেখতে পায় মিয়ের সমস্ত জিনিসপত্র বাইরে এলোমেলো ভাবে পড়ে আছে। আর তখন সেই জিনিসপত্রের মধ্যে জাং কিছু ছবি দেখতে পায়, যেগুলো সে তার ছোটবেলার বন্ধু মিকে এঁকে দিয়েছিল। তখন জাংকে
জাঙ্কের আর বুঝতে বাকি থাকে না যে এই মেয়েটি হচ্ছে তার ছোটবেলার বন্ধু মি। এরপর গতকাল রাতে সবকিছু অন্ধকার হয়ে যাওয়ায় সে ডাক্তার দেখাতে যায়। তখন ডাক্তার তাকে বলে সে আর কিছুদিনের মধ্যেই তার দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে আর সে একেবারে অন্ধ হয়ে যাবে। এটা সে আগে থেকেই বুঝতে পেরেছিল, তাই সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মানুষের হাঁটার স্টাইল গুনে গুনে দিক নির্দেশনা করা শিখছিল। অন্যদিকে মি তার বাড়ি এবং জব দুটোই হারিয়ে ফেলে আর আশ্রয়হীন হয়ে রাস্তায় হাঁটতে থাকে। তখন জাঙ্কের কলিগ সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে সেই রাস্তায় একজন ভয়ঙ্কর কিডন্যাপারের গাড়ি রয়েছে। সে এই বিষয়টা তার বসকে জানায় এবং তার বস পুলিশকে ইনফর্ম করে। তখন জাঙ্ক হঠাৎ লক্ষ্য করে মিকে কোনো ক্যামেরায় দেখা যাচ্ছে না, তাই সে মিকে বাঁচাতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। তখন একাধিকবার তার চোখ অন্ধকার হয়ে আসে, সে বারবার অ্যাক্সিডেন্ট করতে থাকে। অন্যদিকে জাঙ্ককে বারবার অ্যাক্সিডেন্ট করতে দেখে মিস্টার সুপ তাকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। এরপর জাঙ্ক মিয়ের কাছে এসে পৌঁছায়। সে দেখতে পায় কিডন্যাপার মিকে ধরে নিয়ে যাচ্ছে। তখন জাঙ্ক চিৎকার করে মিকে ডাকতে থাকে এবং তার দিকে দৌড়ে আসে, আর এটা দেখে কিডন্যাপার মিকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই জাঙ্কের চোখ অন্ধকার হয়ে যাওয়ায় সে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল, আর তখনই মি তার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সেখানে পুলিশ চলে আসে, তারা মিকে কিডন্যাপারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। তখন মিস্টার সুপ সেখানে চলে আসে। তখন জাঙ্ক তাকে বলে সে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাবে এবং এরপর থেকে সে আর কখনোই হয়তো মিকে দেখতে পাবে না। আর এটা বলে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর অনেক দিন কেটে যায়। এখন মি আরেকটি জব পেয়ে গিয়েছে আর বর্তমানে জাঙ্কের সাথে তার কোনো যোগাযোগই নেই। সে জাঙ্ককে প্রচন্ড মিস করে। সে প্রতিদিন তার দেওয়া সেই সোফাটা এসে বসে থাকে, সিসিটিভি ক্যামেরার সামনে এসে হাই হ্যালো করে, কারণ সে জানতো না যে জাঙ্ক এখন সেই সেন্টারে জব ছেড়ে দিয়েছে, কারণ সে এখন সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গিয়েছে। একদিন মি যখন সেই কফি শপের সামনে সোফায় বসেছিল তখন সে হঠাৎ জাঙ্ককে দেখতে পায়। সে জাঙ্কের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু সে দেখে জাঙ্ক অন্ধের স্টিক বের করছে হাঁটার জন্য। তখন সে বুঝতে পারে যে জাঙ্ক সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গিয়েছে। এতে সে প্রচন্ড কষ্ট পায়। এরপর থেকে মি জাঙ্ককে ফলো করতে শুরু করে। একদিন সে দেখে জাঙ্ক একটি ফটো এক্সিবিশন বা আর্ট গ্যালারিতে ঢুকছে। মি সেখানে এসে দেখতে পায় যে জাঙ্ক তার অনেকগুলো ছবি এঁকে সেখানে রেখেছে এবং দেখানো হয় অন্ধ হয়ে যাওয়ার পরেও জাঙ্ক তার স্মৃতিশক্তি এবং পরিমাপের মাধ্যমে খুব সহজেই মিয়ের ছবি আঁকতে পারত। এইসব কিছু বুঝতে পেরে মি খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর প্রতিদিনের মতো আবারও সে জাঙ্ককে ফলো করছিল। তখন জাঙ্ক বুঝতে পারে এবং ঘুরে দাঁড়ায়। সে মিকে বলে তুমি কি আমার সাথে যেতে চাও? আর এটা শুনে মি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং গল্পটা এখানেই শেষ হয়ে যায়।